আসসালামু আলাইকুম। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের পাঠ্যসূচি চলে এসেছে। তো আজকে আমরা দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাবজেক্ট কোড হচ্ছে 154। এটা 2012 সালের সিলেবাস অনুযায়ী আবার পিছনে ব্যাক করা হয়েছে। তো সেই অনুযায়ী আপনাদের কার্যক্রম শুরু হবে। যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন, নবম শ্রেণীতে পড়াশোনা করবেন, আপনাদের জন্য এই সিলেবাসটি কার্যকর করা হয়েছে। আপনারা 25-এ নবম শ্রেণী এবং 26-এ হচ্ছে দশম শ্রেণী এসএসসি পরীক্ষা দিবেন। তো আপনাদের জন্য এই সিলেবাসটি রচিত হয়েছে। তো আমরা দেখব আইসিটি সাবজেক্টে আপনাদের কি কি রয়েছে। সম্পূর্ণ 2026-এ আপনাদের এখানে আইসিটি বিষয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। কম্পিউটার রক্ষণাবেক্ষণ সফটওয়্যারের গুরুত্ব, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করা হয়েছে। তো এখানে আপনাদের পাঠের শিরোনাম অনুযায়ী কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব, সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিটিং, তারপর সাধারণ ট্রাবল শুটিং। তো এখানে প্রয়োজনীয় ক্লাস হচ্ছে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 4টা, টোটাল 10টি ক্লাস। প্রথম ও দ্বিতীয় ক্লাসে এটা আলোচনা, তৃতীয় চতুর্থ ক্লাসে এটা, পঞ্চম ও ষষ্ঠ ক্লাসে এটা, সপ্তম অষ্টম নবম ও দশম ক্লাসে এটা, এবং ব্যবহারিক বিষয়ে আপনাদের জানতে হবে। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় রয়েছে ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ, অফিস পাঠন এবং অপশন সমূহ। তারপর লেখালেখির সাজসজ্জা, টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন, টেবিল বা সরণি যোগ করা, ছবি যোগ করা, ওয়ার্ড আর্ট যোগ করা, মার্জিন ঠিক রাখা, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা, পৃষ্ঠার নম্বর দেওয়া, বানান পরীক্ষণ সংশোধন। তারপর স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ বিশ্লেষণ, স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র, স্প্রেডশিট ব্যবহারের কৌশল, গুণ করা, ভাগ করা, শতকরা নির্ণয় করা। তো এটা 11তম ক্লাস থেকে 21তম ক্লাসে করানো হবে। তারপর পঞ্চম অধ্যায় রয়েছে 22তম ক্লাস থেকে নিয়ে 26তম ক্লাস। তো এখানে রয়েছে মাল্টিমিডিয়া বিষয়ে, প্রেজেন্টেশন, তারপর স্লাইডের ব্যাকগ্রাউন্ড, এগুলো রিডিং দিয়ে ভিডিও বড় করছি না। তারপর ষষ্ঠ অধ্যায়ে রয়েছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। এখানে 27তম ক্লাস থেকে 48তম ক্লাস। সমস্যা সমাধানের প্রোগ্রামিং ভাষা, মেশিন কোড বা মেশিন ভাষা পাইথনে প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু। তারপরে ভেরিয়েবলের ডাটা সংরক্ষণ, প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়া, গাণিতিক অপারেশন, কম্পারিজন, তুলনা। তারপর প্রোগ্রামে শর্তের ব্যবহার। তারপর ব্যবহারিক আপনাদেরকে করানো হবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারিক রয়েছে 60টি ব্যবহারিক আপনাকে করতে হবে। একটা হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট, টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন সম্পর্কে, তারপর স্প্রেডশিট বিশ্লেষণ, তারপর প্রেজেন্টেশন, সফটওয়্যার ব্যবহার, তারপর পাইথন প্রোগ্রামিং, তারপর পাইথন প্রোগ্রাম দিয়ে অপারেটর ও লুপ ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান। তো এই ছিল আপনাদের টোটাল ওভারভিউ আইসিটি সাবজেক্টের উপর। সঠিকভাবে প্রিপারেশন নেবেন, ভালোভাবে আইসিটি পড়া।